কোন মানুষ যদি মুমিন অবস্থায়, মুত্তাকি অবস্থায়, মুসলমান অবস্থায়, ইমানদার অবস্থায় আল্লাহর কবরের মধ্যে যায়, রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, ওই লোকটার কবরটা হয়ে যায় রিয়াজুল জান্নাহ। আর যদি ঈমান হারা অবস্থায় কবরের মধ্যে চায়, রাসূল বলেছেন আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা কারো জন্য হয়ে যায় জাহান্নামের গর্ত। বলি নাউযু বিল্লাহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসার আশায় মানুষগুলো অস্থির হয়ে যায়। কতক্ষণ পর্যন্ত মানুষ লোভ করে? নাকের মধ্যে নিঃশ্বাস আছে যতক্ষণ, মানুষের লোভ আছে ততক্ষণ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়ার বান্দা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন স্ত্রী সন্তান তাদেরকেও বাঁচাও। এই জন্য নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে, এই জন্য পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দিয়েছেন। ক্রমিক নাম্বার অনুযায়ী এই সূরাটি হচ্ছে 102 নাম্বার। সূরার নাম সূরা তাকাসুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষেরকে যত সম্পদ দিয়েছেন, মানুষের মোট সম্পদ হচ্ছে 3টি। নাম্বার 1, আমি যা খেলাম। নাম্বার 2, আমি যা পরিধান করলাম। নাম্বার 3, যা আমি দান সৎকা করলাম। এই 3টার বাহিরে মানুষের আর সম্পদ হতে পারে না। 1 নম্বর, আমি যা খেয়েছি, এ দ্বারা আমার যা শরীরের মধ্যে রক্ত মাংস হয়েছে, তা দ্বারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছি। যদি আমি খানার মধ্যে হারাম ভক্ষণ করে থাকি, তাহলে আমার এই রক্ত মাংস দ্বারা ঘটিত এই দেহ দিয়ে আমি যতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায় অবনত হই, আমার সিজদাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। 2 নম্বরে, আমি যা পরিধান করেছি, আমি পোশাক পরিধান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায় অবনত হয়েছি। যদি আমার সিজদাটি উত্তম পোশাক দিয়ে, হালাল পোশাক দিয়ে হয়ে থাকে, আমার সিজদা কবুল হবে, অন্যথায় আমার এই সিজদা আল্লাহর দরবারে কোনো কবুল হবে না। নাম্বার 3, আমি যা দান করলাম, আমি যা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দান সদকা করে দিলাম, এই দান সদকা যদি আমার হালাল পথে উপার্জিত হয়, আমার দান সদকাগুলো কবুল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আর আমার দান সদকাগুলো যদি হারাম পথে উপার্জিত হয়, তাহলে এগুলো দ্বারা আমার কোনো উপকারে আসবে না। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা এই সম্পদের কথা বলেছেন। মানুষগুলো আজ সম্পদের লোভে, অর্থের লোভে, সন্তানের লোভে, টাকার লোভে, অর্থের লোভে মানুষগুলো আজ দিন দিন নিজের আখেরাতকে তারা বাদ দিয়ে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার আশা আকাঙ্ক্ষায়, দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য মানুষগুলো দিশেহারা হয়ে গিয়েছে, পাগলপারা হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুর নাজিল করে দিয়ে ওই সমস্ত মানুষদেরকে একটা নারা দিলেন, একটা ঝাঁকুনি দিলেন, বললেন, মানুষ থেমে যাও, তোমার এই সম্পদ কোনো কাজে আসবে না। তুমি সম্পদ সম্পদ করতে করতে তোমার মৃত্যুর ধার প্রান্তে পর্যন্ত চলে যাবা, কিন্তু তোমার এই সম্পদ দিয়ে কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, অধিক পার্থিব সুখের আশায়, অর্থ সম্পদের আশায় মানুষগুলোকে এই দুনিয়া থেকে অর্থ সম্পদ মানুষগুলোকে মুখ ফিরিয়ে রেখে দিয়েছে। অর্থ সম্পদের কারণে আল্লাহকে ভুলে যায়, কবরকে ভুলে যায়, বারজাখকে ভুলে যায়, আছে না নাই? অর্থ সম্পদের লোভে মানুষগুলো আখিরাত নামক একটা জগৎ রয়েছে, এই জগতের কথাটা মানুষ ভুলে যায়।
আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, অধিক সুখ, অধিক সুখের আশায়, অধিক লাভের আশায়, অধিক গুরুত্বপূর্ণ জিনিস অর্জন করতে গিয়ে দুনিয়ার মধ্যে টাকা অর্থ পয়সা এটাকে আপনি গুরুত্বপূর্ণ জিনিস মনে করেন, এগুলো দ্বারা আপনার দুনিয়ায় হালকা কিছু কাজে আসলেও আখিরাতে কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই অবস্থায় সে এমন পর্যায়ে চলে যায় কবর পর্যন্ত চলে যায়। কোথায় চলে যায়? কবর পর্যন্ত চলে যায়। বলুন তো, একটা মানুষ যখন কবরের মধ্যে চলে যায়, কবরের মধ্যে চলে গেলে অর্থ তার কোনো কাজে আসে না, সম্পদ তার কোনো কাজে আসে না, টাকা পয়সা অর্থ পয়সা কোনো কিছুই কাজে আসে না, একমাত্র তার কাজে আসে নেক আমল। কি কাজে আসে? নেক আমল। আমল ছাড়া অন্য কোনো কিছুই তার কাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বকরি জবাহ করলেন। একটা বকরি জবাহ করার পরে আল্লাহর নবী গোশত বিতরণ করা শুরু করে দিলেন। গোশত বিতরণ করতে করতে সন্ধ্যা যখন হয়ে গিয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেই বকরিটা ছাগল বেড়া দুম্বাটা জবাহ করেছিলাম, এই দুম্বাটার গোশতগুলো দান করতে করতে আমাদের কাছে আর তেমন কোনো গোশত নাই, অল্প একটু গোশত ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশারে শুনে নিয়ে যাও, যেইটুকু গোশত আছে এতটুকুই আমাদের আছে, আর বাকিগুলো আমরা দান করে দিয়েছি। এর মানে হচ্ছে যেটাই দান করেছি ওটাই আমাদের জমা আছে, আর যেটাই আমাদের কাছে রেখেছি ওটাই আমাদের কাছ থেকে শেষ হয়ে যাবে। এর মানে কি? এর মানে হচ্ছে আপনি যা দান করেছেন ওটাই আপনার অ্যাকাউন্টে জমা আছে, আর যেটা আপনি রেখে দিয়েছেন এটাই আপনার জীবন থেকে চলে গিয়েছে। যেমনি করে আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, 1 লক্ষ টাকার মধ্যে যদি আপনি 90,000 টাকা ব্যাংকের মধ্যে রেখে দেন, 10,000 টাকা যদি আপনার পকেটে রেখে দেন, এই 10,000 টাকা আপনার ভাঙ্গা হয়ে যায়, এই 10,000 টাকা খরচ হয়ে যায়, 90,000 টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা থেকে যায়। এই কথাটাই আল্লাহর নবী বুঝিয়েছেন একটা বেড়া দ্বারা, বকরি দ্বারা। যেটা আপনি দান করেছেন এটাই আখিরাতে আপনার জন্য রয়ে গিয়েছে, আর যেটা আপনার কাছে রেখে দিয়েছেন এটাই আপনার খরচ হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, আমাদের মৃত্যু আছে না নাই? মৃত্যু থেকে কোনো মানুষ জীবনে কোনো দিন রেহাই পাবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদও আছে, মৃত্যুর দুঃখও আছে। মৃত্যুর স্বাদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আল হুফরাতু মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কোন মানুষ যদি মুমিন অবস্থায়, মুত্তাকি অবস্থায়, মুসলমান অবস্থায়, ইমানদার অবস্থায় আল্লাহর কবরের মধ্যে যায়, রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, ওই লোকটার কবরটা হয়ে যায় রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল হুফরাতু মিন হুফারিন নার। আর কোন মানুষ যদি এমন অবস্থায় পতিত হয়, তার জীবনটা যদি দুনিয়ার মধ্যে লোভ লালসার মধ্যে ডুবে থাকে, আর যদি ঈমান হারা অবস্থায় কবরের মধ্যে চায়, রাসূল বলেছেন আও হুফরাতু মিন হুফারিন নার, এই কবরটা কারো জন্য হয়ে যায় জাহান্নামের গর্ত। বলি নাউযু বিল্লাহ। রাসূল বলেছেন একটা মানুষ মৃত্যুবরণ করলে
তার সাথে তিনটা সম্পদ যায় কবরের মধ্যে। কোথায় কোথায়? কবরের কাছে তিনটা সম্পদ যায়। দুনিয়ার মধ্যে মানুষগুলো আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে, আশা দিয়ে, আকাঙ্ক্ষা দিয়ে আমাদেরকে ভর্তি করে রাখে, কিন্তু মৃত্যুর সময় বোঝা যায় প্রকৃত অর্থে কে হচ্ছে আসল। রসুল বলেছেন কবরের কাছে তিনটা সম্পদ যায়। কয়টা সম্পদ? আমরা যখন মৃত্যুবরণ করব আমাদের সাথে কবরে তিনটা সম্পদ যাবে। কয়টা সম্পদ? তার মধ্যে দুইটা সম্পদ ফিরে আসবে, আমাদেরকে একা একা রেখে আবার তারা ফিরে আসবে। একটা জিনিস শুধু আমাদের সাথে রেখে যাবে। আল্লাহ নবী বললেন, এক নম্বরে তোমার শেষ বিদায়ের সময় তোমার সাথে যায় হচ্ছে তোমার আত্মীয়, আমাদের ছেলে সন্তান, ওয়ালাদুন, আমাদের ভাই ব্রাদার, আমাদের নাতি নাতকুর, আমাদের আহাল পরিবার আমাদের সাথে কবরের কাছে যায়। কবরের কাছে গিয়ে তারা মাটি দেয়, কাফন দাফন করে, মাটি চাপা দিয়ে আত্মীয় স্বজন ফিরে আসে। আমাদের কবরের মধ্যে আজ পর্যন্ত কোনো আত্মীয় স্বজন থাকে না, ঠিক না? দুই নম্বরে আমাদের সম্পদ, যেই সম্পদ আমি উপার্জন করার জন্য আমি আখিরাত বর্জন করলাম, নামাজ কায়জা করলাম, রোজা কায়জা করলাম, মানুষের মাথায় বাড়ি দিলাম, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করলাম, এমন সম্পদগুলো আমাদের সাথে যায়। আমাদের সাথে যেই খাট যায়, খাটটা পেরিয়ে আসে। আমাদের শরীরের উপরে একটা চাদর ঢাকনা দিয়ে রাখা হয়, এটা চলে আসে। বদনা যায়, বালতি যায়, যাই কিছু কবরের কাছে নেওয়া হয়, এই সম্পদগুলো ফিরিয়ে নিয়ে আসে। টাকা যায়, টাকা ফেরত চলে আসে। স্বর্ণ যায়, স্বর্ণ চলে আসে। কোনো কিছুই কবরের ভিতরে দেওয়া হয় না। আত্মীয় স্বজন ফিরে আসে, সম্পদ ফিরে আসে। তিন নাম্বার হচ্ছে নেক আমল। এই নেক আমলটা শুধুমাত্র মানুষের আমল নামার সাথে থেকে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? মানুষের সাথে তিনটা জিনিস যায়, তিনটা সম্পদ যায়। আত্মীয় স্বজন ফিরে আসে, অর্থ সম্পদ, টাকা পয়সা, এই সম্পদগুলো ফিরে আসে। দুনিয়ার কোনো সম্পদ আপনার কাজে লাগে না। তিন নম্বরে আপনার যেটা আমল যায়, ওই আমলটাই আপনার কবরের মধ্যে চলে যায়। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন মানুষগুলো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসার আশায় মানুষগুলো অস্থির হয়ে যায়। কতক্ষণ পর্যন্ত মানুষ লোভ করে? নাকের মধ্যে নিঃশ্বাস আছে যতক্ষণ, মানুষের লোভ আছে ততক্ষণ। এই অবস্থা আমাদের সমাজে আছে না নাই? মৃত্যুর সময় মনে হয় যেন ছটফট করতেছে, তারপরও সন্তানকে ডেকে বলে, সন্তান রে, অমুক জায়গায় আমার এতটুক সম্পদ আছে, অমুক ব্যাংকে এত টাকা আছে, অমুকের কাছে আমি এত টাকা পাবো, অমুকে আমার 2 হাত জায়গা ঠেলে আমার জায়গার মধ্যে ঢুকেছে। এরকম বলে কি বলে না? কিন্তু এই কথা বলে না, বাবারে আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাবারে আল্লাহর কসম দিয়ে বললাম, তুমি নামাজ কায়জা করো না, রোজা কায়জা করো না, মানুষের মাথায় বাড়ি দিও না, দুনিয়ার লোভের কারণে আখিরাতকে তোমরা বর্জন করো না। আমার প্রিয় সুদী, আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন। তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো, আমরা যে ভুল ধারণায় ডুবে আছি, আমার কথা না। আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন। তোমরা যেই ভুল ধারণার মধ্যে ডুবে আছো, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবারও বলি, তোমরা ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কখনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞান ভিত্তিতে জানতে, তাহলে তোমরা সাবধান হয়ে যাইতে। দুনিয়ার সম্পদ আসল নাকি আখিরাতের সম্পদ আসল? যদি তোমাদের জ্ঞান থাকতো, বিবেক থাকতো, বুদ্ধি থাকতো, তাহলে তোমরা দুনিয়ার অর্থ সম্পদকে প্রাধান্য না দিয়ে আখিরাতের সম্পদটাকে তোমরা প্রাধান্য দিতা। আল্লাহ তাআলা বলেন,
কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে তোমরা জানতে তাহলে তোমরা সাবধান হয়ে যাইতা। আল্লাহ তাআলা বলেন লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে। লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পারবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা জবর আল্লাহ তাআলা বলেন, আবারও বলি সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা তা অবশ্যই দিব্য দৃষ্টিতে, চোখের দৃষ্টিতে সরাসরি তোমরা দেখতে পাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তারপর তোমাদের অবশ্যই যা কিছু দেওয়া হয়েছে সব নির্মম সম্পর্কে সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমাদেরকে যেই যে নিয়ামত দেওয়া হয়েছিল, তোমাদের হাত দেওয়া হয়েছে, পা দেওয়া হয়েছে, জবান দেওয়া হয়েছে, শরীর দেওয়া হয়েছে, অর্থ সম্পদ যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে, এই সম্পর্কে জিজ্ঞাসিত যিনি করবেন, চিল্লিয়ে বলুন তিনি কে? আল্লাহ আমাদের এই সমস্ত কিছুর হিসাব নিবে। আমরা যে দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান দিয়েছেন, মুখ দিয়েছেন, এত সুন্দর একটি চেহারা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন। এই অর্থ সম্পদ পেয়ে আমি যখন টাকাওয়ালা হইলাম, আমি চিন্তা করলাম আমার এখন ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, আরো 2 লক্ষ টাকা কিভাবে ইনকাম করা যায়। আমার একটা গুলিস্তান বাড়ি আছে, আমার একটা ঢাকায় বাড়ি আছে, আমার নিউ ইয়র্কে একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি কিভাবে করা যায়। আমি এই চিন্তায় মগ্ন থাকতে থাকতে কবর পর্যন্ত চলে গেলাম। আল্লাহ তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, শুনো আল্লাহ তাআলা তোমার এই সমস্ত অর্থ সম্পদ, টাকা পয়সা, জমিদারি, ক্ষমতা, অর্থ, লোভ যা কিছু আল্লাহ তোমাকে দিয়েছে সব কিছুর হিসাব যার কাছে দিতে হবে তিনি কে? এই জন্য কবরকে বাদ দিয়ে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাত বরবাদ করা যাবে না। আগে আমাদের হচ্ছে আখিরাত, এরপর হচ্ছে দুনিয়া। কারণ আমি এই দুনিয়ার মধ্যে যাই কিছু করব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হিসাব দিতে হবে। এই জন্য আমি করার আগে চিন্তা করব এই হিসাব কি আল্লাহর দরবারে দিতে পারবো কি পারবো না। যদি পারি ওটাই করব, যেটা পারবো না ওটা কখনো আমরা করব। আমার প্রিয় সুধী, শেষ কথা হলো এটাই, আমাদের মূল চালান হচ্ছে আমল। আমাদের মূল চালান কি? আমল। 3টা জিনিস আমাদের সাথে যাবে। 1 আত্মীয়, 2 অর্থ সম্পদ, 3 হচ্ছে নেক আমল। 2টা জিনিস ফিরে আসবে, আত্মীয় ফিরে আসবে। আমার ছেলে আমার কবরে যাবে না, আমার স্ত্রী আমার কবরে যাবে না, আমার নাতি রায়রাতকুর ছেলে সন্তান জি জামাতা কেউ আমার কবরে যাবে না। আমার কবরের সামনে থেকে ফিরে আসবে শুধুমাত্র আমার যাবে নেক আমল। কয়টা নেক আমল? এর মধ্যে হচ্ছে 2টা। একটা হচ্ছে বদ আমল, আর এটা হচ্ছে নেক আমল। বদ আমল দ্বারা আমাদের জাহান্নাম, আর নেক আমল দ্বারা আমাদের জান্নাত। এই জন্য আমাদেরকে দুনিয়া অবস্থায় বদ আমলগুলো জীবন থেকে ডিলিট করে দিতে হবে, আর আমাদের জীবনের মধ্যে নেক আমলগুলোকে আঁকড়িয়ে ধরতে হবে। তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে। অন্যথায় আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত আমরা যাব, কিন্তু সম্পদের লোভ লালসা আমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যায়, কিন্তু লোভ লালসা আমাদের অন্তর থেকে যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।